কোথায় গিয়ে আপনি মানবতা খুঁজবেন? আপনার নিজের ঘরেই তো চাষ হয় না, তো নিজে ভালো না। আমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায় করা। আসসালামু আলাইকুম, আপনাদের আবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি খেলাধুলা নিয়ে যেহেতু করা হয়, যেগুলো বিষয় সেগুলো বিষয় নিয়ে কথা হবে। যে ইসরায়েল নেতানিয়াহু, তাকে আমরা নিকৃষ্ট বলছি, যাই বলি না কেন, তার কোনো মাথায় নিচ্ছে না। কারণ আপনি দেখেন আশেপাশে আমরা বাংলাদেশে, আমাদের বাংলাদেশে অনেক কিছুর সাথে কিন্তু বিশ্ব রাজনীতিবিদরা মনে হয় এগুলি করে। কারণ আমরা এই দেশে তো শিক্ষার মান ভালো না। আমরা একটা নিজেদেরকে অনেক সময় বলি যে আমাদের দেশটা কিন্তু অসভ্যতার, কারণ জ্ঞান নাই। কিন্তু বিশ্বে যারা এলিট শ্রেণী যাদেরকে বলা হয়, যাদেরকে আমরা বলি অনেক উন্নত, তাদের মন মানসিকতা খেয়াল করছেন? মানুষকে হত্যা করছে, তারপরে তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই, তাদের মধ্যে কোনো মায়া মমতা মানবতা। কোথায় গিয়ে আপনি মানবতা খুঁজবেন? আপনার নিজের ঘরেই তো চাষ হয় না, তো নিজে ভালো না। আমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায় করা তো না দিতাম। একটা অন্যায়কারী কখনোই হুট করে এত বড় অন্যায় করতে পারে না। সে ধীরে ধীরে তার ধাপে ধাপে বড় ধরনের ঘটনায় সে ঘটাতে যায়। আমরা সূচনা লগ্ন থেকে এই কাজটাকে আমরা বন্ধ করি না, যার কারণে এই ধরনের কাজ আমরা আশেপাশে দেখছি। কেন দেখছি? আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, আমরা পাপী। আর পাপীদের পাপের শাস্তি হবে, অন্য কোনো কিছু না। যেহেতু আল্লাহ বলছে যে আমি এটা মাফ করব, কিন্তু বান্দার হক, বান্দার বিষয় আমি মাফ করার আমি কোনো অধিকার রাখি না, আমি এটা মাফ করতে পারবো না বান্দা যদি মাফ না করে। এটা ধর্মীয় ব্যাপার। আর একটা সাধারণ বিষয় যদি বলি, অন্যায় করা অনেক কিছুই অনেক বিষয় আমাদের জানা দরকার আছে। বিশ্লেষণ করতে গেলে ধাপে ধাপে ভিডিওটা বড় হবে। ইসরায়েলকে বলছি, আজকে ইরান কিন্তু অনেকবার কথা বলছে যে এখানে ইরান আর ইসরায়েলের ঘটনা না। এটা যদি আপনি শুধু প্রসারিত চিন্তা করেন, একটু ভাবেন, তাহলে বুঝতে পারবেন এটা ইসরায়েল আর ইরানের যুদ্ধ না। ইসরায়েল ফিলিস্তিনিকে যেভাবে আঘাত করেছে, আপনারা এই ইসরায়েলের সঙ্গে আরবের 3টা দেশ, কাতার, এরকম আরও 3টা দেশ তারা যুদ্ধ করেছিল, পেরে ওঠে নাই। কিন্তু ইরান দিনকে দিন শক্তি অর্জন করেছে, এবং ইরানের সাথে আরও আশেপাশে মোড়লরা আছে। বিশ্ব এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমেরিকার যে পাওয়ার হাউস যেটাকে বলা হয়, আমেরিকা খুবই শক্তিশালী, এই আমেরিকাকে ধ্বংস করার যে রাস্তা, সেটা কিন্তু এখন একটা 2টা ভাগে বিভক্ত। আর শুধু এই যে দেখেন, মানবতার কথা বলি আর যাই বলি, অস্ত্র বোমা কার জন্য? একটা সময় ডাইনোসর ছিল, বড় বড় অনেক জীবজন্তু ছিল, মানুষের জন্য হুমকি ছিল। তখন এই অস্ত্র, তখন এই বোমা এগুলো বানানো হতো। পরবর্তীতে এগুলো কি করেছে? মানুষের বিরুদ্ধে গেছে। এই বোমা এগুলো বিজ্ঞানের, এই যে হত্যা করার যেগুলো, এইটা এখন বিজ্ঞানের অভিশাপ বলা হয়। না হয় বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে। তো আজকে যে ইসরায়েল আর এই ইরান, এটা 2টা দেশের যুদ্ধ আমরা দেখছি, কিন্তু এটার পিছনে অনেক গল্প আছে। এখানে অর্থ আছে, ক্ষমতা আছে। আমেরিকাকে আপনারা জানেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে আমেরিকা কিন্তু যুদ্ধটার জন্য এই ইউক্রেনের পক্ষে নিয়েছিল। সেম কিন্তু আপনারা জানেন, ইসরায়েলের পক্ষে সবসময় আমেরিকা থাকছে, তাদের স্বার্থে। এখানে অনেক কিছু ব্যাপার আছে, সবাই জানি। তো এটা যেমন এই দেশে যুদ্ধ হওয়ার পরে কি হয়, আশেপাশে দেশগুলো অর্থনৈতিকভাবে, আমরা বিশ্ব যে অনেক কষ্টে যারা এই গেছে, ভালো জিনিস সৃষ্টি করে গেছে, তাদের এই ভালো কাজগুলোকে ধ্বংস করছে উন্মাদ, উচ্ছৃঙ্খল, বর্বর এবং খারাপ ব্যক্তিরা। এই বিশ্বটাকে ধ্বংস করে দিচ্ছে। তো আমরা এটার ভালো কাজটাকে সমর্থন করব, খারাপ কাজ
কাজটাকে আমরা কি করব, যেন খারাপ কাজটাকে আমরা ঘৃণা করব এবং সেই খারাপ কাজের সাথে আমরা যেন না থাকি। অন্যায় যেই কোনো জায়গা থেকে হোক, অন্যায় প্রতিবাদ করুন এবং পাপ থেকে মুক্ত নিজেকে রাখুন। পাপের বিচার হবে, অন্য কিছু না। অতএব আপনার ভবিষ্যৎ প্রজন্মদেরকে আপনারা ভালো রাস্তায় ফিরে আনুন, শিক্ষা দিন, সকল বিষয় সে যেন নিয়ে বড় হয় এবং একজন পরিপূর্ণ মানুষ হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।